ছাত্রছাত্রীদের স্বার্থে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে স্মারকলিপি দিল এসএফআই। এর তরফে রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ অন্যান্য প্রতিনিধিরা যান এবং ছাত্রছাত্রীদের অর্থরাশি কমিয়ে দেওয়া এবং মেধা তালিকা যোগ্যদের স্থান না দেওয়ার অভিযোগ তুলে এসএফআই ডেপুটেশন দিয়েছে। এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব তার বক্তব্যে বলেছেন, সংখ্যালঘু কল্যাণ দপ্তরকে পূর্বেকার নোটিফিকেশনে অনুযায়ী বিএড ও ডিএলএড কোর্সে পাঠরত সুবিধাভোগী ছাত্রছাত্রীদের 90,000 টাকা প্রদান করতে হবে। বিএড ও ডিএলএড কোর্সে সমযোগ্যতা সম্পন্ন বা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সকলকে মেধা তালিকায় স্থান দিয়ে দপ্তরের অর্থানুকূল্যে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে। প্রতি বছর যথাসময়ে মেধা তালিকা প্রকাশ ও স্টাইপেন্ড দিতে হবে ইত্যাদি দাবি সংগঠনের তরফ উত্থাপন করা হয়। সংগঠনের তরফে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা একবার শুনবো তিনি কি বলছেন। আজকে আমরা এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির তরফে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকটে ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের মূল দাবি ছিল, আমরা দেখছি যে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অর্থানুকূল্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিএড ডিএলএড সহ বিভিন্ন প্রফেশনাল কোর্সে পড়াশোনা করছে, তাদের যে স্টাইপেন্ড সেটা অতীতে 90,000 টাকা ছিল এবং তারা যখন কোর্সে ভর্তি হয় তখনও নির্দেশিকায় 90,000 টাকা করে তারা পাবেন বলে সেটা জানানো হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণবশত এই ছাত্রছাত্রীদেরকে 90,000 টাকার বদলে 50,000 টাকা করে দেওয়া হয়েছে। আমরা দপ্তরের অধিকর্তাকে বলেছি যে এটা কেন হলো। অতীতে 90,000 টাকা ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে দপ্তর সাহায্য করত, সেটা কমানো হচ্ছে কেন? উনি আমাদেরকে বলেছেন যে রাজ্য সরকারের কাছ থেকে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হয়েছে, কাজেই 50,000 টাকা করে দেওয়া হয়েছে। এখন সরকারি দপ্তর চালান, সেই জায়গায় সরকার সংখ্যালঘু ছাত্রছাত্রীদের তাদের জীবনের মানোন্নয়নের প্রশ্নে, জীবনে প্রতিষ্ঠা হবার প্রশ্নে এই গুরুত্বপূর্ণ প্রফেশনাল শিক্ষা অর্জনের জন্য যখন তারা ব্রতী হয়েছেন, তখন তাদের পড়াশোনায় সাহায্য করার যে পরিমাণটা সেটা কমিয়ে দেওয়ার চেষ্টা করছে, তার আমরা নিন্দা করেছি। আমরা দপ্তরের অধিকর্তাকে বলেছি অনতি বিলম্বে এটা সমাধান করতে হবে। তার সঙ্গে সবথেকে শোচনীয় অবস্থা, যেটা মারাত্মক অভিযোগ যেটা উঠে এসেছে ছাত্রছাত্রীদের কাছ থেকে, যে এবছর মেরিট লিস্ট যেটা করা হয়েছে প্রফেশনাল কোর্সে ভর্তির ক্ষেত্রে, সেখানে দেখা গেছে নম্বরের ভিত্তিতে সে মেরিট লিস্ট তৈরি করা হয়নি। কম নম্বর পেয়েও ছাত্রছাত্রীরা মেরিট লিস্টে স্থান পেয়ে গেছে, কিন্তু যাদের ভালো নম্বর আছে 80% উপর, প্রায় 90% কাছাকাছি, সেই সমস্ত ছাত্রছাত্রীরা সুযোগ পায়নি, মেধা তালিকায় তাদের নাম নেই। সেখানে আমরা জানতে চেয়েছি সেটা কি হচ্ছে। দপ্তরের অধিকর্তা কোনো সুস্পষ্ট জবাব আমাদেরকে দিতে পারেননি। উনি বলেছেন আরেকটা মেরিট লিস্ট প্রকাশ করার উদ্যোগ নেওয়া হবে। আমরা জানতে চেয়েছি যে এই যে নাম ঠিক করা হচ্ছে, তালিকাভুক্ত করা হচ্ছে, এর দায়িত্বে কারা আছে। উনি বলেছেন ডাইরেক্টর, জয়েন্ট ডাইরেক্টর ওনারা নিজেরাই মিলিতভাবে এটা করে থাকেন, কিন্তু এটা করার ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে এখানে চূড়ান্ত পরিমাণে, আমরা দুর্নীতি হয়েছে কিনা বলবো না, কিন্তু এখানে অসামঞ্জস্যতা রয়েছে, সমস্যা রয়েছে। আমরা বলেছি আগামী আপনারা শুনলেন এবং এই সময়ের মধ্যে দাবিগুলো সংশ্লিষ্ট আধিকারিকের উদ্দেশ্যে রেখেছেন, ছাত্রছাত্রীদের স্বার্থে বিষয়গুলো উত্থাপন করেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।